আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আশা করি তোমরা সবাই বাসা বাড়িতে পড়ালেখা করতেছো, কারণ আগস্টের 6 তারিখের পর থেকে হয়তো আমাদের স্কুল খোলার সম্ভাবনা আছে। তারপরে তো 1 মাস পরে হয়তো বা সেপ্টেম্বরে আমাদের সেকেন্ড টার্ম অনুষ্ঠিত হবে, যার কারণে আমাদেরকে এখন বাসা বাড়িতে বেশি বেশি পড়ালেখা করতে হবে। তো যার কারণে আমরা অনলাইন ক্লাসে যে পাঠগুলো করাচ্ছি, পাঠ দিচ্ছি, তোমরা সেই পাঠগুলো বাসা বাড়িতে ভালো করে শিখবে। ওখান থেকে সেকেন্ড টার্ম পরীক্ষায় তোমাদের প্রশ্ন করা হবে, ঠিক আছে? আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণী, আজকে হবে ক্লাস 4, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট। তোমাদের গত ক্লাসে তোমাদের ম্যাম মডেল কোশ্চেন 4 এর সিন কম্প্রিহেনশনটা করিয়েছিল এবং সিন কম্প্রিহেনশনের 1 থেকে 4 নাম্বার পর্যন্ত কমপ্লিট করেছিল। আজকে আমি তোমাদেরকে আনসিন কম্প্রিহেনশনে 5 থেকে আনসিন কম্প্রিহেনশন বুঝিয়ে দিব, 5 থেকে 7 নাম্বার কোশ্চেনগুলো করিয়ে দেব। আশা করি তোমরা খাতা কলম বই নিয়ে টেবিলে বসে যাও এবং আমার ক্লাসে যা করাচ্ছি সেগুলো সিডব্লিউ খাতায় লিখে নাও। দেখো, আজকে আমাদের মডেল কোশ্চেন 4। তোমরা এই বইটি সবাই খুলো। তোমাদের কাছে সবার কাছে এই বইটি আছে। এই বইটি সবার কাছে আছে না? আছে। আশা করি এই বইটি সবার কাছে আছে। এটি সবাই খুলো। তোমাদের ইংলিশ সেকেন্ড এবং ফার্স্ট থেকে যে মডেল কোশ্চেন করা হয়, এই বইটি সবাই খুলো। এই বইয়ে মডেল কোশ্চেন 4, পেজ নাম্বার 273, আনসিন কম্প্রিহেনশন। এটা হচ্ছে বইয়ের বাইরে যে কম্প্রিহেনশনটা দেওয়া থাকে। আমি তোমাদেরকে কম্প্রিহেনশনটি বাংলাটি অর্থাৎ এটার অনুবাদটি বুঝিয়ে দিব। সবাই এই বইটি খুলো। দেখো, read the text and answer the questions 5, 6, 7 and 8. এই পেজেস থেকে তোমাদের 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমরা এখন একটু খেয়াল করি। আমরা অনুবাদ সহ এই ইংলিশের অনুবাদ সহ পড়ব এবং বোঝার চেষ্টা করব। আমরা এই অনুবাদ এই পেজের মধ্যে তুমি শূন্যস্থান পূরণ, যে ফিল ইন দ্য গ্যাপস, ওটার উত্তর পাবে, ট্রু ফলস এর উত্তর পাবে, কোশ্চেন আনসার উত্তর পাবে এবং যে লেখাটা লিখতে দিবে সেই লেখাটাও তুমি এখান থেকে লিখতে পারবে। খেয়াল করো, তোমরা সবাই আশা করি শিক্ষার্থীরা বই নিয়ে বসে গেছো, আমার সাথে সাথে পড়ো। দেখো, ওয়েলকাম টু রেডিও জয় 18.2 FM ট্রাফিক আপডেট। আপনাকে রেডিও জয় 80.2 FM ট্রাফিক আপডেটে স্বাগত। নাও ইট ইজ 11 o'clock in the morning। এখন সকাল 11টা বাজে। দিস ইজ মোহাম্মদ রিফাত। আমি মোহাম্মদ রিফাত। I am here to report you about the conditions of the route. যদি আমি আপনাদের সড়কের অবস্থা জানাচ্ছি। রিপোর্টার, সংবাদের রিপোর্টার মানে সাংবাদিক যিনি। আমি আপনাদের সড়কের অবস্থা জানাচ্ছি। টুডে ইজ চিলড্রেন্স ডে। আজ শিশু দিবস। Cultural programs are being held in front of many schools. অনেক বিদ্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। So it is better to avoid school routes, especially avoid Kakrai intersection. তাই বিদ্যালয়ের রাস্তাগুলো ব্যবহার না করাই ভালো, বিশেষ করে কাকরাইলের মোড় পরিহার করুন। Use TSC areas and শাহবাগ intersection. TSC এলাকা এবং শাহবাগ মোড় ব্যবহার করুন। There is heavy traffic in Shah Masjid Road at ধানমন্ডি। ধানমন্ডি শাহ মসজিদ রোড এ বড় ধরনের যানজট সৃষ্টি হয়েছে। All the programs will be finished by 2 PM. দুপুর 2টার মধ্যে সব অনুষ্ঠান শেষ হয়ে যাবে। There will be no traffic jam after 3 PM. বেলা 3টার পর রাস্তায় যানজট থাকবে না। Follow the traffic rules
when green lights is on, সবুজ আলো দেখে সতর্কতার সাথে চলুন। Don't use mobile phones while driving, যানবাহন চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। Be more careful while crossing the roads, রাস্তা পারাপারের সময় অধিক সতর্ক থাকুন। Stay safe, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা যে প্যাসেজটি পড়লাম সেটি হচ্ছে একজন রিপোর্টার, অর্থাৎ আমরা যে রেডিও শুনি, রেডিওর একটি ট্রাফিক আপডেটের যে খবরাখবর দেওয়া হয়, তোমরা শুনবে, মোবাইলে অনেক সময় দেখবা রেডিও আপডেট দিলে এই ধরনের কিছু FM আসে। তো ওখানে আজকে আমাদেরকে যে সম্পর্কে বলা হচ্ছে সেটা হচ্ছে কি, রাস্তায় কিভাবে চলাচল করা হবে, আর শিশু দিবসে কিভাবে রাস্তাতে যেন কোনো অনুষ্ঠান রাখা না হয়, তাহলে যানজট সৃষ্টি হবে, এই সম্পর্কে বলা হয়েছে। এবার একটু খেয়াল করে শিক্ষার্থীরা, তোমরা বইয়ে দেখবে 5 নাম্বারটা, আমি 5 নাম্বার ব্ল্যাক করে লিখে রাখছি, তোমরা 5 নাম্বারটা তুলে দেখবা। তোমরা 5 নাম্বারটা ব্ল্যাক করেও দেখতে পারো, তোমাদের বইও দেখতে পারো, যে পেজের নিচে দেখতে পারো। দেখো আমি তোমাদেরকে বলি, তোমরা দেখো। 5 নাম্বার, fill in the gaps with the best word from the box, বক্সের মধ্যে কিছু কি দেওয়া আছে, ওয়ার্ড দেওয়া আছে বক্সের মধ্যে। Find the information in the text, তথ্যগুলো খুঁজে বের করো প্রত্যেকটি টেক্সট থেকে, অর্থাৎ আমরা যে মেসেজটি পড়েছি সেখান থেকে। There are extra words which you need to use, এখানে কিছু মানে একটি শব্দ, অতিরিক্ত একটি শব্দ দেওয়া আছে, যে শব্দটি কি করতে হবে তোমাকে, এখানে লিখে যাবে না, এখানে আছে কয়টি শব্দ দেওয়া, 6টি 7টি শব্দ দেওয়া আছে। কেমন, তোমার এখানে 5টি fill in the gaps দেওয়া আছে, 5টিতে 5টি যে সঠিক শব্দ সেটি বসিয়ে আর দুটি দেওয়া লাগবে না। তাহলে আমরা দেখি, রিপোর্ট, স্টপ, রিপোর্ট মানে কি, যেটা রিপোর্ট করা, স্টপ থামা, ওয়াক হাঁটা, সেফ নিরাপদ, ড্রাইভিং চালানো, আর হয় ইজও হয়। এবার এ নাম্বার দেখো, ইট ইজ ড্যাশ টু ফলো ট্রাফিক রুলস, তাহলে এখানে কি হবে, ইট ইজ সেফ টু ফলো ট্রাফিক রুলস, এটা নিরাপদ যদি ট্রাফিক নিয়মগুলো মেনে অনুসরণ করা হয়। বি নাম্বার, মেনি কালচারাল প্রোগ্রামস আর টেকিং প্লেস, মেনি কালচারাল প্রোগ্রাম আর টেকিং প্লেস, অনেক অনুষ্ঠান রাখা হয়, অনেক অনুষ্ঠান বা অনেক অনুষ্ঠান রাখা হচ্ছে এক স্থানে। ডোন্ট ইউজ মোবাইল ফোন while driving, মোবাইল ফোন গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা উচিত না, বা মোবাইল ফোন ব্যবহার করবেন না। রেড লাইটস সিগন্যালস টেল ইউ টু স্টপ, লাল বাতি তোমাকে থামার জন্য কি করে সিগন্যাল দেওয়া হয়, সংকেত, সিগন্যাল মানে সংকেত দেওয়া হয়। ইট ইজ এ রিপোর্ট, এটা একটি কি সাংবাদিক বা এই যে তোমার রিপোর্ট মানে কোন একটা কিছু তথ্য দেওয়া, ইজ এ রিপোর্ট। এবার আসো আমরা 6 নাম্বার, রাইট ট্রু অর ফলস। 6 নাম্বার হবে কি, 5 নাম্বার fill in the gap, 6 নাম্বার ট্রু ফলস। ট্রু ফলস, ট্রু অর্থ সত্য, ফলস অর্থ মিথ্যা। রাইট ট্রু অর ফলস, সত্য অথবা মিথ্যা লিখো। আমাকে এখানে 6টি সেন্টেন্স দেওয়া আছে, আমি যে প্যাসেজটা বললাম সেই প্যাসেজের সাথে যে লাইনগুলো মিলে যাবে সেগুলো হবে ট্রু, যে লাইনগুলো মিলবে না সেগুলো হয়ে যাবে ফলস। যার কারণে আমাকে কি করতে হবে, প্যাসেজটা ভালো করে বুঝতে হবে। The text gives an update of weather, আমাদেরকে যে অনুচ্ছেদটি পড়েছি সেটি আমাদেরকে আবহাওয়া সম্পর্কে বলেছিল, আবহাওয়া সম্পর্কে আমাদেরকে তথ্য দিয়েছিল। আসলে কি আমাদেরকে আবহাওয়া সম্পর্কে তথ্য দিয়েছিল? নো, আমাদের ট্রাফিক রুলস সম্পর্কে তথ্য দিয়েছিল। তাহলে এটা কি হবে ফলস, ওয়েদার তো আবহাওয়া। বি নাম্বার, দ্য নেম অফ দ্য রিপোর্টার ইজ মোহাম্মদ জয়, এখানে যে রিপোর্টারটা ছিল, সাংবাদিকটা ছিল, তার নাম ছিল মোহাম্মদ জয়। এটা কি ট্রু না ফলস? নো, ওর নাম ছিল মোহাম্মদ রিফাত, ওর নাম ছিল মোহাম্মদ রিফাত। তাহলে এটা হবে কি ফলস। শার্ট, মসজিদ, রুট ইজ সিচুয়েটেড
ষাট মসজিদটি ধানমন্ডিতে অবস্থিত। এটা আমরা পেজে কিন্তু পেয়েছিলাম। ওটা কি হবে? ট্রু। ডি নাম্বার, ট্রাফিক উইল বি ইস্ট আফটার 3 o'clock ইন দ্য আফটারনুন। ট্রাফিক আমরা বলেছিলাম ট্রাফিক কয়টা বাজে শেষ হবে? 3টার পর রাস্তা আর যানজট থাকবে না। তাহলে কি হবে? ট্রু। উই শুড স্টপ ফর দ্য গ্রিন লাইট। উই শুড স্টপ ফর দ্য গ্রিন লাইট। আমরা সবুজ বাতি দেখলে থামা উচিত। সবুজ বাতি দেখলে আমাদের থামা উচিত। এটা হবে ফলস। আমাদের রেড লাইট যখন দেখব তখন আমাদের থামা উচিত, আর গ্রিন লাইট যখন দেখব তখন আমাদের কি পথ চলা শুরু করা উচিত। তারপরে দেখো তাহলে কি হবে? ফলস। এক নাম্বার, দ্য রিপোর্টার আস্কস নট টু ইউজ মোবাইল ফোন হোয়াইল ড্রাইভিং। সাংবাদিক বলেছিল যখন গাড়ি চালানো হবে তখন কি করা যাবে না? মোবাইল ফোন ইউজ করা বা ব্যবহার করা যাবে না। ওরা কিন্তু আমাদের প্যাসেজের মধ্যে বলেছিল। তাহলে কি হবে? ট্রু। আশা করি তোমরা 5 আর 6 নাম্বার বুঝে গেছো। আমার ডাস্টারটা আমি এবার তোমাদেরকে 7 নাম্বার দিব। 7 নাম্বারটা তোমরা একটু খাতায় লিখে নাও, কেমন? এবার আমরা কি করব? 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে কোশ্চেন আনসার। তোমরা তাড়াতাড়ি 7 নাম্বারের কোশ্চেন আনসারগুলো খাতায় লিখে নিবে। 7 number 7 answer the following questions. Answer the following questions. Answer the following questions. A number, why are many cultural programs taking place in front of schools as well schools today. এটার বাংলাটা কি? এটার বাংলা হচ্ছে বিদ্যালয়ের সামনে আজ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল কেন? তাহলে অ্যানসারটা কি হবে? অ্যানসারটা হবে টুডে ইজ চিলড্রেন্স ডে। টুডে ইজ চিলড্রেন্স ডে। টুডে ইজ চিলড্রেন্স ডে। আজ শিশু দিবস। চিলড্রেন্স ডে। Today is Children's Day. So many cultural programs taking place in front of schools today. So because many cultural programs taking place in front of school in front of schools today.
বি নাম্বার কি বলেছিল which route should be specially 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 avoided অ্যানসারটা কি লিখবো কোন রাস্তাটি বিশেষভাবে পরিহার করা উচিত কোন রাস্তাটির কথা বলেছিল বলা হয়েছিল কাকরাই ইন্টারসেকশন কাকরাই intersection Kakrai intersection should specially avoided এটা হচ্ছে বি নাম্বার অ্যানসার ঠিক আছে এরপর সি নাম্বার কি বলেছে সি নাম্বার বলছে name the two intersections used in the places এখানে কি বলছে বাংলা দুইটি মোড়ের নাম হলো যা এই জায়গাটিতে ব্যবহার করা হয়েছে আমরা দুইটি মোড়ের নাম কি বলেছিলাম one Kakrai intersection and the other is Shahabad आंसर लिखो one is Kakrai intersection and the other is Shahabad শিক্ষার্থীরা এই নম্বরের অ্যানসারটা লিখে নিয়েছো আমি তোমাদেরকে এখন ডি নম্বরের অ্যানসারটা লিখে দিচ্ছি ডি নম্বরের অ্যানসারটা লিখে দিব এরপর আমরা করব এখন ডি নাম্বার which light tells which light tells us to stop तो बांग्ला की which light tells us to stop কোন আলো আমাদেরকে থামতে বলে आंसर কি হবে আমাদেরকে থামতে বলে the red lights আমাদেরকে কে বলে the red lights আমরা বেসিনের মধ্যে পড়েছিলাম the red light which is that tells us to stop the red light tells us to stop আমাদেরকে লাল বাতি থামতে বলে এবার আমরা ই নাম্বারটা লিখে ফেলি তারপর আমাদের শেষ ই নাম্বারটা হচ্ছে why should
traffic rules. Why should we follow traffic rules? এটা বাংলা কি? কেন আমাদেরকে যানবাহন চলাচলের নিয়মকানুন মেনে চলা উচিত? অ্যানসার লিখো। অ্যানসার লিখো, we should follow rules to avoid road accidents. সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য। সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য আমাদেরকে যানবাহন চলাচলের নিয়মকানুন মেনে চলা উচিত। আশা করি আমার শিক্ষার্থীরা 5, 6, 7 নাম্বার সিডব্লিউ খাতায় তুলে নিয়েছো। আজকে আমি আর কিছু দিব না, আগামী ক্লাসে এই নাম্বারটা লেটার কিভাবে লিখতে হয় বুঝিয়ে দিব। আর হোমওয়ার্ক হচ্ছে বাড়ির কাজ, মডেল কোশ্চেন 4, কোশ্চেন নং 5 to 7, 5, 6, 7 যেগুলো আমি এখন ক্লাসে পড়ালাম। 5 to 7 লার্ন, শিখা। এটা হচ্ছে তোমাদের কি বাড়ির কাজ, ঠিক আছে শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই ব্যাকবুক থেকে তুলে নিয়েছো। আজকে আমাদের ক্লাস এতটুকুর মধ্যে শেষ করবো। আগামী ক্লাসে তোমাদেরকে আমি 8 নাম্বারটা বুঝিয়ে দেব, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।